আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি পাসপোর্ট সাইজ ছবিতে কি ধরনের কাজ করতে হয়, কি ধরনের কাজ করলে ছবি সুন্দর হবে সেটি আমি দেখিয়ে দেবো। এখানে প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটাই ব্রাইটনেস কম রয়েছে এবং অনেকটাই সেই ছবিটাকে কীভাবে সহজভাবে সুন্দর করতে পারো সেটি দেখে দেবো। প্রথমে এই লেয়ারটিকে আমি আনলক করে নিচ্ছি। আনলক করার জন্য এখানে লেয়ার অপশনে দুটি ডাবল ক্লিক করে এটাকে আনলক করে নিলাম। এখন প্রথমে একটি লেয়ার করে নেব। কন্ট্রোল যে বাটন প্রেস করে, কন্ট্রোল এম বাটন প্রেস করে কাজটা আমি একটু হালকা একটু এখানে বাড়িয়ে দিচ্ছি অ্যাকুরেটভাবে সুন্দর করার জন্য বা ফর্সা করার জন্য। সেক্ষেত্রে সহজ টেকনিক হলো ক্যারেক্টার নিউ অ্যাডজাস্টমেন্ট ফিল লেয়ার, এটাই সলিড কালার, এখানে হোয়াইট কালার প্রেস করে দিব, ওকে করে দিচ্ছি। এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি সাবলাইট করে দেব। দেখুন ছবিটা কিন্তু ফর্সা হয়ে গিয়েছে, তবে একটু বেশি ফর্সা হয়েছে। সেক্ষেত্রে আমি ফিলটাকে একটু হালকা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে দুটি লেয়ার আমি এক করে নেব, কন্ট্রোল ই বাটন প্রেস করে দেখে। এখন এখানে বেশ কিছু নয়েজ রয়েছে, নয়েজগুলোকে আমরা রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য আমি চলে যাব ফিল্টারে। এখানে নয়েজ দেখতে পাচ্ছেন, এখানে ডি নয়েজ ক্লিক করে দেবো। আমি এখানে নয়েজ দেখতে পাবেন, নয়েজ আরেকটি কন্ট্রোল এফ বাটন প্রেস করে দেব। এটার নয়েজটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে কিন্তু। এখন যাব ফিল্টার, এখানে শার্পেন দেখতে পাবেন, শার্পেনে যাব, একটু শার্প করে নিলাম। এখন ছবিটাকে একটু গ্রেডিং করে নেব। গ্রেডিং করার জন্য এখানে কিছু শ্যাডো বাপ রয়েছে, সেগুলো কিন্তু আবার রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য ম্যাজিক টুলের মাধ্যমে ছবিটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। একটু মার্ক করে নিলাম। কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে এখানে ফেদার 10 দিয়ে দিব। কন্ট্রোল এম, একটু কার্ভ সাকটা একটু বাড়িয়ে দিলাম আমি। এখন চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখানে কিছু কালার রয়েছে, সেগুলো কালার আমি এখানে বসে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব। কালারটা আমি এখানে ম্যাচিং করে দিচ্ছি। এখানে গলার নিচে রয়েছে, এটাকে একটু ম্যাচিং করে দিব। এটাকে একটু ম্যাচিং করে দিলাম। যদি আপনি বেশি মনে করেন ফিল, তাহলে একটু হালকা একটু কমিয়ে দিতে পারেন। একটু আমি কমিয়ে দিলাম। কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ার আমি এক করে নেব। কন্ট্রোল ডি বাটন সিলেক্ট করে এটা আনসিলেক্ট করে দেব। ছবির কাজ কিন্তু মোটামুটি এখানে কমপ্লিট হয়েছে। ছবিটাকে আরেকটু স্মুথ করে নেব। স্মুথ করার জন্য আরেকটি লেয়ার কন্ট্রোল জে, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এখানে আমি বিবিট লাইট করে দিব। ফিল্টারে যাব, এখানে যাব আদার্স, এখানে যাব হাইপাস। হাইপাসে ক্লিক করে রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন আমি আবার যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন আগে রেডিয়াসটা বাড়িয়েছিলাম, এখন রেডিয়াসটা আমি একটু হালকা একটু কমিয়ে দিলাম। এতটুকু পরিমাণ দিয়ে এটাকে কমিয়ে দিলাম। এখন অ্যাডেড লেয়ার মাস্ক ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটাকে মাস্ক করে নিলাম। মাস্ক করে এখন ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে আমি একটু ঘষবো। 100% করে দিচ্ছি। এখানে একটু ঘষে ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি আমি। ছবিতে আপনার ফেসটা যতটুকু পরিমাণ ঘষার দরকার ততটুকু পরিমাণ আপনি এখানে ঘষে এটাকে ক্লিয়ার করে নেবেন। এটাকে ক্লিয়ার করে দিলাম। এখন একটু আমি কমিয়ে দিচ্ছি, এখানে হালকা একটু কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। দুটি লেয়ার আমি এক করে নেব। এখন চলে যাব ফিল্টার, ইমেজ নমিক, নয়েজার প্রফেশনাল। একটু স্পুটটা আমি আরেকটু বাড়িয়ে নেব এবং শার্পেনটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে একটু লুমিনেসটা আমি একটু কমিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখানে দুটি স্পট রয়েছে, স্পট দুটোকে আমি ব্যানিশ করে দিব। হ্যালিং ব্রাশ টুল, অল বাটন চেপে ধরে কালারটা নিয়ে এখানে দুটি ক্লিক করে দিলেই এটা কিন্তু স্পটটা এখানে ওকে করে দিচ্ছি। এখন নিউ একটি লেয়ার নিয়ে নেব, এখানে চোখে কাজল দেওয়ার জন্য নিউ একটি লেয়ার নিব। এখানে নিউ লেয়ার ক্লিক করে দিলাম। এখন চলে যাব আমি পেন টুলে, পেন টুল। এখন চোখের আকৃতিটাকে আমি প্রথমে একটু মার্ক করে নেব। এখানে এইখানে থেকে আমি সিলেক্ট করে এই ভিতর সাইডটা এটাকে আপনি মার্ক করে নেবেন। মার্ক করে নিলাম। আমি এটাকে মার্ক করে এখানে এনে ঠেকিয়ে দিলাম। এখন এই সাইডটাও আমি একটু মার্ক করে নেব। এখান থেকে শুরু করব। শুধু আপনি ভিতর সাইডটাকে
মার্ক করে নেবেন। এটাকে আমি মার্ক করে নিলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন ওকে করে দিচ্ছি। এখন চলে যাব রেক্টিকুলার মার্কিং টুলে, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্ট্রোক দেখতে পাবেন। স্ট্রোকে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন এখান থেকে আমি একটু কমিয়ে দিব, এখানে ধরুন আমি 4 দিয়ে দিচ্ছি। সেন্টারে রেখে বা আউটসাইডে রেখে আউটসাইড দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখুন কাজলটা কিন্তু এখানে বসে গিয়েছে, তবে কাজলটা কিন্তু অনেকটা হার্ডনেস দেখাচ্ছে। এখন চলে যাব আমি ফিল্টার, এখানে যাব ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লারে গিয়ে এটাকে একটু ব্লার করে দেব আমি। ব্লার করে দিলে কি হবে, এটা কিন্তু স্মুথভাবে কাজলটা এখানে এতটুকু পরিমাণ দিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন দেখুন কাজলটা কিন্তু এখানে বসে গিয়েছে। এখন লিপটাকে আপনি একটু কালার করে নিতে পারেন। লিপটা কারার জন্য আরেকটি লেয়ার করে নিচ্ছি আমি, এখানে একটি লেয়ার করে নিলাম। পেন টুল, এখান থেকে আমি লিপটাকে আর্ট করে নেব। লিপের এই সাইডটা, বাইরের যে সাইডটা রয়েছে সেটাকে আপনি মার্ক করে নেবেন। এটাকে একটু মার্ক করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন ওকে করে দিচ্ছি। এখন চলে যাব ব্রাশ টুল। ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, ব্রাশ টুলে কোন কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে দেবেন। ধরুন আমি একটি কালার চুজ করে দিয়ে এটাকে আমি ফিল করে দিলাম। এখন এটা ব্লান্ডিং মোডে চলে যাব আমি। ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে মাল্টিপ্লাই করে দিব। এখানে আপনি সফট লাইটও করে দিতে পারেন। ধরুন সফট লাইট করে দিলেন, সফট লাইট করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে যাবে। এটাকে আপনি মাল্টিপ্লাই কিন্তু আপনি এখানে করে দিতে পারেন। মাল্টিপ্লাই করে দিলে একটু গাঢ় হবে, সফট লাইট করে দিলে একটু হালকা হবে। বেন্ডিং অপশন আবার যাচ্ছে, এখানে হালকা একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে এপাশে একটু বাড়িয়ে দিচ্ছি আমি। এই যে কালারটা দিলাম এটা হলো একটি চিটচিটে ভাব দেখার জন্য, যাতে ন্যাচারাল কিন্তু আপনার বোঝা যায় যে লিপি আপনি এটা কিন্তু ন্যাচারাল বোঝা যাচ্ছে। এখন দেখুন একটু চকচকে হয়েছে, এটা কিন্তু ন্যাচারাল এখানে বোঝা যাচ্ছে। উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় হালকা একটু কমিয়ে দিলে কিন্তু আরেকটা কিন্তু সুন্দর লাগবে বা ন্যাচারাল কিন্তু এখানে মোড়ে বসে যাবে। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে। এখন এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার জন্য কুইক সিলেকশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে সিলেক্ট করে নিলাম। এখন দেখুন ভিতর সাইডে চলে এসেছে, এটাকে আমি লেসার টুলের মাধ্যমে, এখানে লেসার টুল দেখতে পাচ্ছেন, লেসার টুলের মাধ্যমে অল বাটন ধরে এটাকে আনমার্ক করে দেব। আনমার্ক করে দিলে এটাকে আনসিলেক্ট হয়ে যাবে। আমি আনসিলেক্ট করে দিচ্ছি, আনসিলেক্ট করে দিলাম। কন্ট্রোল অল্টার ডি, এখানে ফেদার আছে, এখানে 2 দিয়ে দিবেন, ওকে করে দিচ্ছি। এখন কোন কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে দিয়ে একটি কালার আপনি এখানে বসিয়ে দিতে পারেন, বা পিছনে কিন্তু অন্য একটি ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। অন্য একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ডিলিট বাটন প্রেস করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। আমি একটুকু ভ্যানিশ করে দিচ্ছি, ভ্যানিশ করে দিলাম। এখন পিছনে আপনি অন্য একটি কালার আপনি ব্যাকগ্রাউন্ড এখানে আপনি দিয়ে দিতে পারেন। ধরুন হোয়াইট কালার দিয়ে দিলাম। উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এটা নিচে দিয়ে দেব। দেখুন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বসে গিয়েছে, এবং কি অন্য একটি ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি পিছনে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দেওয়ার জন্য আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করব। আমি এই ব্যাকগ্রাউন্ডটাই এখানে দিতে চাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ব্যাকগ্রাউন্ড ধরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এটাকে একটু ছোটো বড়ো করে নেবেন, আপনি ট্রান্সলেট করে একটু ছোটো বড়ো করে নেবেন। আমি একটু ছোটো বড়ো করে নিলাম। এখন পিছনের লেয়ারটাকে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম সেটাকে আপনি একটু ব্লার ইফেক্ট দেওয়ার জন্য ফিল্টার, এখানে যেমন ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, এখান থেকে আমি একটু ব্লার ইফেক্ট দিয়ে দিব যাতে পিছনে দেখতে একটু সুন্দর লাগে। বেশি ব্লার দিলে কিন্তু একেবারে হয়ে যাবে, হালকা একটু ব্লার দিয়ে দিন যাতে সিনারিটা একটু বোঝা যায় যে পিছনে একটি সিনারি রয়েছে। দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। এখন উপরের ছবিটা সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখন কালার গ্রেডিংটা আপনি করে নেবেন। রেড কালার এখানে ব্ল্যাক কালার দিয়ে দেব,
ব্ল্যাক কালার একটু বাড়িয়ে দিয়ে চুলটাকে একটু কালো করে নিলাম। এখন কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে একটু সাইন কালারটা একটু বাড়িয়ে দেবো। এখানে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ছবিটাকে একটু চকচকে করব। চকচকে করে দিলাম। দেখুন ছবিটা এখন কতটা সুন্দর হয়ে গেছে। সবটি লেয়ার আমি এক করে নিচ্ছি এবং কি এক কালারে কিন্তু আপনি এটাকে এক কালারে কিন্তু ছবিটা কিন্তু আপনি করে নিতে পারবেন। পাসপোর্ট সাইজ ছবি যদি করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি করতে পারবেন। আমি পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখালাম। সবটি লেয়ার এক করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে চলে যাব ফিল্টার, ইমেজনমিক, নয়েজার প্রফেশনাল। এখান থেকে একটু আরেকটু আমি স্মুথটা এখানে বাড়িয়ে নিচ্ছি, ওকে করে দিলাম। এখানে আপনি একটি টিপও কিন্তু এখানে আপনি বসিয়ে দিতে পারেন। একটি টিপ দিলে কিন্তু ছবিটা আর একটু সুন্দর লাগবে। আমি রেক্টিকুলার মার্কিং টুলে চলে যাব। এখান থেকে একটি টিপ নিয়ে নিচ্ছি, শিপ ধরে একটি টিপ নিয়ে নিব। মুভ টুল কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি করে নিলাম। আমি এইখানে এটা বসিয়ে দেব। এখানে জাস্ট এতটুকু পরিমাণ বসিয়ে দিলেন। এখন এটাকে একটু সফট করে দেবেন। সফট করার জন্য ব্লাড টুল, ব্লাড টুলে গিয়ে এখানে একটু ঘষা দিলে এটা কিন্তু একটু সফট হবে, একটু গোলাটো হলে ছবিটা একটু সুন্দর লাগবে। তাহলে দেখলেন একটি ছবিকে কীভাবে প্রফেশনাল মানে এডিট করবেন এবং কি এআই ছাড়াই ছবিটাকে আমরা সুন্দর করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।